আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমাদের আলোচ্য বিষয় বাফার দ্রবণ, রসায়ন প্রথম পত্রের রাসায়নিক পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ টপিকস। আমরা বাফার দ্রবণ সম্পর্কে আজকে আলোচনা করব। তো প্রথমে আসি যে দ্রবণ কি। যে আমরা যদি একটা সাধারণ একটা জলীয় দ্রবণ চিন্তা করি, যেমন পানি, যেমন এখানে ধরি আমরা পানি আছে। তো পানিতে যদি সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার আমরা যোগ করি, যেমন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা হাইড্রোক্লোরিক, যে কয়েক ফোঁটা হাইড্রোক্লোরিক বা সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, তাহলে আমরা দেখব যে এই জলীয় দ্রবণের পিএইচ মান উল্লেখযোগ্য হারে পরিবর্তন ঘটে। আমরা জানি যে পানির পিএইচ মান কত থাকে, যে আমরা জানি পানির পিএইচ মান 7 থাকে। তো আমরা যদি দেখি যে সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা হাইড্রোক্লোরিক যোগ করি, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এইখানে পিএইচ মান অনেক কমে গেছে অথবা অনেক বেড়ে গেছে। যে হাইড্রোক্লোরিক যোগ করলে আমরা দেখব পিএইচ মান 5-এর নিচে চলে আসছে, আবার সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে দেখা যায় প্রায় 10-এর মতো পিএইচ হয়ে যায়। তাহলে এই দ্রবণের পিএইচ পরিবর্তন হয়ে যায়। আমরা যদি আজকে আমাদের আলোচ্য বিষয় বাফার দ্রবণ, তো আমরা বাফার দ্রবণ সম্পর্কে জানবো। তো যদি বাফার দ্রবণ নিয়ে আমরা বলি, তাহলে বাফার শব্দটা কি, যে ইংলিশে যদি আমরা এটাকে লিখি, তাহলে বাফারটা হচ্ছে এরকম, যে বাফার, এই বাফার শব্দের অর্থ হচ্ছে বাধা দানকারী বা প্রতিরোধকারী। হ্যাঁ, যে বাধা দানকারী বা প্রতিরোধকারী। তো বাধা দানকারী তাহলে বাফার শব্দের অর্থ হচ্ছে বাধা দানকারী বা প্রতিরোধকারী। তো বাফার দ্রবণ বাধা দিবে বা প্রতিরোধ করবে। কি প্রতিরোধ করবে নিশ্চয়ই বুঝতে পারছো যে আগের অংশ থেকে, যা বাফার দ্রবণে আমরা যদি এমন একটা দ্রবণ নেই যে এটা হচ্ছে একটা বাফার দ্রবণ, যে ধরো আমরা একটা দ্রবণ নিলাম, এটা হচ্ছে একটি বাফার দ্রবণ। এখন এই দ্রবণে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড বা হাইড্রোক্লোরিক যোগ করো, তুমি দেখবা যে এখানে কোনো পিএইচ মানের পরিবর্তন হয় না। তাহলে আমরা বলতে পারি যে বাফার দ্রবণ হচ্ছে এমন একটা দ্রবণ যেই দ্রবণে সামান্য পরিমাণে অ্যাসিড বা ক্ষার যোগ করলে যে পিএইচ মানে কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা বলতে পারতেছি যে বাফার দ্রবণ হচ্ছে পিএইচ প্রতিরোধকারী বা বাধা দানকারী একটি দ্রবণ। তাহলে বাফার দ্রবণ কি, যে বাফার দ্রবণ হলো পিএইচ পরিবর্তনে বাধা দানকারী একটি দ্রবণ, যে পিএইচ পরিবর্তনে বাধা দানকারী দ্রবণ। তাহলে বাফার দ্রবণ